বন্ধুদের 13 সংখ্যাটা লাকি না আনলাকি, অনেকের ক্ষেত্রে খুব লাকি, অনেকের ক্ষেত্রে অনেক লাকি না। আমাদের ক্ষেত্রে আমরা যখন জন্মছক দেখে বলি বৃহস্পতি আমাদের লাইফের গুরু, কিন্তু অনেক সময় আমাদের লাইফের দৈত্য গুরু কে হয়ে যায় রাহু। তেমনি অনেকের ক্ষেত্রে 13 সংখ্যা 3 আর 1কে যোগ করলে 4 হয়, 4 মানে ধ্বংসের প্রতীক আমরা বলি, মানে 13 আমাদের কাছে ধ্বংসের প্রতীক থাকে। 13 সংখ্যার গাড়ি দেখলে আমরা ভাবি অ্যাক্সিডেন্ট করবে, 13 যদি যোগফল হয়, সবসময় যে তা হবে তা নয়। এই অ্যালাইনমেন্টটা হয়তো ওপর থেকে তৈরি হয়ে এসছে, আপনার সাথে 13টা শ্যুট হয়, কোথাও না কোথাও 13 সংখ্যাটা যায়। আপনি যে হোটেলে যাবেন 13 সংখ্যা দেখবেন ম্যাক্সিমাম সময় ঘর পেয়েছেন, যোগফল 13 হচ্ছে বা 4 হচ্ছে। তো সেগুলো কোনো কারণে সবসময় যে খারাপ হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় আমরা বলি 13টা অনির্দিষ্টকালের জন্য আমাদের কাছে, আমাদের লাইফে আমরা ব্যান্ড করে দিয়েছি আনলাকি 13। তো এটা একটা বড় সমস্যা আমাদের কাছে। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই যে 7 সংখ্যা যেটা আছে, 7 সংখ্যাটা আমার মনে হয় যে 7-এর সম্বন্ধে আমি যাই বলি না কেন কম বলা হবে, কারণ 7 সংখ্যার মানুষদের মধ্যে সেই স্পিরিটটা রয়েছে যেটা নিয়ে উনি অন্যকে বোঝার চেষ্টা করেন। ওনার মধ্যে যদি আমি বলি উনি একদম ধার্মিক নন, না, একদম না। 7 সংখ্যার মানুষরা অত্যাধিক ধার্মিক, এবং শুধু তাই নয়, ওরা নিজের ধর্মকে যতটা গুরুত্ব দেয় ঠিক তার উল্টো। আমি যদি হিন্দু, আমি মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, জৈন বলুন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার আনুগত্য সমানভাবে থাকবে। তো এটা হচ্ছে 7-এর একটা বড় ক্যারেক্টার। এবং আমার মনে হয় যারা 7 সংখ্যার আছেন তারা যদি যোগফল করে দেখেন তাহলে ভাবছেন যেতে পারছে যদি হয়তো ঠিকই বলছেন আমার সম্বন্ধে। শুধু তাই না, লাখ সম্বন্ধে যদি বলতে হয়, পেছনে ঘুরে তাকানোর মতো 7 সংখ্যা যতটা কখনোই নয়।